আসলে আমরা অনেকটাই প্রস্তুতি আছি। তো এর থেকে আরও ভালো কিছু করতে হবে। আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরও ভালো কিছু করতে হবে, আরও এর থেকে বেটার পারফরমেন্স দিতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। কোচ যেটা নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো। ছোটন স্যার আমারে গড়াই তুলছে, আর এখন আমারে লিড দিচ্ছে বাটলার স্যার। সো দুইটা নিয়েই আমার খুব ভালো যাচ্ছে, দুইটাই খুব ভালো ছিল। ছোটন স্যারও অনেক সাপোর্ট করছে, আর এখন বাটলার স্যারও অনেক সাপোর্ট করতেছে। আমাদের স্ট্রাইকারদের, ফরওয়ার্ডদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। যদি মাথা ঠান্ডা রাখি তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো। অবশ্যই একটা প্লেয়ার যখন 3টা ম্যাচ খেলতে পারবে না, তার মধ্যে এমনিতেই জেদ চলে আসবে যে যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো। তো আমি একটা ম্যাচ কাজে পাইছি, তো এটাই কাজে লাগাইছি যে আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারছি, আমার টিমমেটদের আমি জিতাইতে পারছি, এটাই বড় কথা। অবশ্যই এটা একটা প্লেয়ারের খুব আশা যে সে, আর আমাদের ফরওয়ার্ডদের সবসময় আশা ভরসা থাকে যে আমরা সর্বোচ্চ গোলদাতা হব, বেস্ট প্লেয়ার হব, এটাই থাকে। তো আমারও ছিল মাথায় চিন্তাভাবনা যে আমি এবারও সর্বোচ্চ গোলদাতা হব, বেস্ট প্লেয়ার হব, কিন্তু একটা হইতে পারি নাই। এটা তো মনে একটু কষ্টজনক, কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছি, এতেও অনেক খুশি যে তিনটা ম্যাচ খেলে আমি বেস্ট প্লেয়ার হইতে পারছি। আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল, বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। তাদের জন্য আমাদের মন খারাপ ছিল, তার জন্য আমরা বেশি উদযাপন করি না। আমরা চাই যে দেশের মানুষ যেভাবে আমাদের সাপোর্ট করতেছে, আর দেশের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, খেলা দেখতেছে, যদি এভাবে আমাদের পাশে সবসময় দাঁড়ায়, খেলা দেখে, তাহলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। সো আমাদের যদি ভালো যে পারফরমেন্সটা আছে তার থেকে যদি ভালো পারফরমেন্স করে আমরা খেলতে পারি, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আমি করে আসতে পারবো। আমি পারফরমেন্স করতেছি এটা তো আমি বলতে পারবো না যে আমি কেমন করতেছি, এটা সব কোচের উপর নির্ভর। তো কোচের যদি ভালো লাগে, যে কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরমেন্স করতেছি, আমাকে বেস্ট 11-এ নামা উচিত, তাহলেই আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর যদি না মনে হয় তাহলে এটা তো আর কিছু করার না। অবশ্যই আমার কনফিডেন্স আসে, যদি আপুদের মতো খেলতে পারি না, কিন্তু তার থেকে ভালো পারফরমেন্স করলে ইনশাল্লাহ আপুদের জায়গায় একদিন খেলতে পারবো। অবশ্য আমার বাবা আসতে চাইছিল আমার খেলা দেখতে, কিন্তু ঢাকায় কোনো থাকার জায়গা নাই দেখে আমার বাবা আসতে পারে নাই, আর আমার মাও একটু অসুস্থ ছিল, তার জন্য আমার বাবাকে নিষেধ করছি। তারপর আমার বাবা অনেক খুশি যে 3টা ম্যাচ খেলতে পারি নাই, তারপরেও আমি বেস্ট প্লেয়ার হয়েছি, এটাতে আমার বাবা অনেক খুশি। ইন্ডিয়ার সাথে লাস্ট মুহূর্তে যেটা গোল করছিলাম ওইটা স্মরণীয় ছিল, আর কালকে যেই হ্যাটট্রিকটা করছি সেটাই স্মরণীয় ছিল। আসলে আমি তো বলটা জানি আমি গোলে মারছি, তো বলটা তো গোলের দিকেই গেছে, তার জন্য ভাবছি যে গোল হয়ে গেছে, আর ওখানে তো কোনো ডিফেন্স ছিল না বা কোনো কিপার ছিল না, তাই খুব কনফিডেন্স ছিল যে জালের মধ্যে বলটা ঢুকবে। আসলে আমার আগে পারফরমেন্স আমার ডিউলিং স্কিল একটু কম ছিল, আরও বেটার করতে হইতো, তো তার থেকে একটু বেটার করছি, এর থেকে আরও বেটার করতে হবে।